বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো, ঠিক আছে? বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবে, এখানে রাখবো না, বৃদ্ধাশ্রমে যাবে। চাবুরি খেতো। আর বাবা মা সন্তানে কি করবো বলো, সাথে আমার বাবা মার রিলেশনটা হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আমার প্রিয় ছাদ বাগান থেকে। সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে আমার জামা কাপড়গুলো মেলতে। এগুলো আগের দিন কাঁচা, একটুখানি ভিজে ভিজে ছিল বলে সকালবেলা উঠেই কিন্তু ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আজকে অনেক দিন পর না সকালবেলা এলাম, জানো তো, খুব একটা রোদের তেজ নেই, ওই জন্য দেখলাম যে কী কী ফুল ফুটেছে। দেখো এখানে একটা জবা ফুল ফুটেছে। টাইম হয় না তো, সকালবেলা ঘুম থেকে ওঠা আসার না টাইম হয় না, মানে আসার টাইম হয় না। আর এখানে দেখো জগাই মাদাই দুজনে একদম টুইন্স বেবি যাকে বলে, ওখানে একটা ফুটেছে দেখো মোটামুটি। আর এখানে তো পুরো ফুলে ভরে গেছে, আমার কাগজ ফুলে পুরো ভরে গেছে, দেখতে পেয়েছো। আর ওই পাশটা কিছু নেই। আর এখানেও কিছু জবা ফুটেছে দেখো, এই দেখো এখানে একটা পিঙ্ক জবা ফুটেছে। আর এখানে দেখো কি সুন্দর ডিজাইন করেছে, দেখো পাখিতে খেয়ে, দেখেছো ফুলের ডিজাইন করে দিয়েছে কি সুন্দর। এই দেখো ফুলের ডিজাইন করে দিয়েছে খেয়ে খেয়ে। আর ওখানেও দুটো ফুল ফুটেছে, এই দেখো এখানে একটা জবা। আর ওই লাল জবাগুলো কিন্তু এখনও লাল জবার কড়িগুলো বড় বড় হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে ফুটবে। আজকে খুব সম্ভবত আমি ওইদিকে একটুখানি এতে নার্সারিতে যেতে পারি, অনেক দিন নার্সারিতে যাইনি জানো তো, অনেক দিন। আর এখানে দেখো এই গাছটা পুরো সাদা হয়ে গেছে, ছোট্ট নয়নতারা আর পুরো সাদা হয়ে গেছে। এটা তো ঘাস জন্মে কেন বুঝতে পারি না এখন, ঘাসগুলো তুলে ফেলে দিতে হবে, ঠিক আছে। আর এইটা হচ্ছে রুয়েলিয়া, দেখো কত হয়ে গেছে একটা গাছ থেকে রুয়েলিয়া, খুব সুন্দর হয় ফুলগুলো। চলো মোটামুটি আমার আজকে ফুল ঠিকঠাক হয়েছে, তো চলো এবার নিচে যাই। ও একটুখানি দেখি, একটুখানি এই ছাদটার ওই পাশটা না একটু পরিষ্কার করে দিই, অনেক দিন পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করে দিই, তারপরে নিচে যাব, চা করবো, চা খাবো। চলো তো চলো বন্ধুরা, ছাদটা একটু পরিষ্কার করে নিই। আসলে কি বলতো, আমি না নোংরা একদম দেখতে পারি না। আর আমার বিশেষ করে যেগুলো প্রিয় জায়গায় সেখানে যদি নোংরা জমে থাকে আমার মাথা ঠিক রাখতে পারি না। আর কি বলতো, একটু একটু করে না যদি ছাদটাকে প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার করা যায় তাহলে একদিনে একদম প্রেশার পড়ে না। আর পুরো ছাদটা পরিষ্কার করতে গেলে না প্রচণ্ড পরিমাণে কোমরে ব্যথা হয়। তো ওই জন্য যখনই আমি যেই পোর্শনটা নোংরা দেখি সেখানটাই কিন্তু ঝাঁটা দিয়ে একদম পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তারপরে দেখো চলে এলাম ছাদ থেকে সিধা নিচে, আর নিচটাও এখানেও এসে দেখলাম আজকে ঝাড় পড়েনি, মানে ঝাড় দিতে ভুলে গেছি। তো ভাবলাম একেবারে এই জায়গাটাকে ঝাড় দিয়ে তারপরে ঘরে যাব, তাহলে কি হয় বলো তো, বাইরের কাজটা কিন্তু আমার পুরোপুরি সম্পূর্ণ। আর বন্ধুরা, কথা বলতে বলতে কাজ করতে করতে তোমাদের তো আজকে গুড মর্নিংই বলা হয়নি, তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি শর্মিষ্ঠা। তো প্রত্যেক দিনের ন্যায় আজও একটা চকচকে ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি আমার প্রত্যেকটা বন্ধু আমার পুরো ব্লগ জুড়ে আমার সাথে থাকবে আর পুরো ব্লগটা দেখবে। তো দেখো বন্ধুরা, এখানে বসিয়ে দিয়েছি দুধ, এখনও ঘুম থেকে মেয়ে ওঠেনি, তা দুধটা জাল দিয়ে দিই, তারপরে মেয়েকে ডাকবো। আর এখন তো বেশ সামার ভ্যাকেশন পড়ে গেছে, সকালে যদি ছুটি থাকে তাহলে না ওকে বেশি সকালে আমি ডাকি না, কেন ও অনেকটা রাত অবধি না পড়াশোনা করে। তো দেখো এখানে আমার চাটা তৈরি করা হয়ে গেছে। আর সকালবেলা কিন্তু আমি ড্রাই ফ্রুট খেয়ে নিয়েছি, সেটাকে আজকে আর রেকর্ড করিনি, নাহলে বলবে দিদি প্রত্যেক দিন কী একই জিনিস দেখা। চেষ্টা করি আমার ব্লগের মাধ্যমে নতুন নতুন কিছু জিনিস দেখানোর, কিন্তু কি করব বলো, আমাদের হাউসওয়াইফদের তো এইটুকুই কাজ, মানে এইটুকুই সীমাবদ্ধ, এর থেকে বাইরে গিয়ে বা কিছু বেশি কিছু করে দেখানোটা কিন্তু আমার পক্ষে সম্ভবই নয় বন্ধুরা। তাও যে তোমরা এই প্রত্যেক দিনের কাজই আমার পছন্দ করছো বা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য সত্যি কথা বলছি তোমাদের কাছে আমি অনেক অনেক মানে বাধিত যাকে বলা হয়। তো দেখো এবারে আমি চলে এলাম রান্নাঘরটা ক্লিন করতে। আর আমি প্রত্যেকটা সপ্তাহে তোমরা জানো 2 থেকে 3 দিন কিন্তু আমি সব জিনিসপত্র সরিয়ে ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি। তোমরা অনেকেই কমেন্ট করে বলো তোমার এত সুন্দর রান্নাঘরটা তুমি কী করে রাখো, এত নিট অ্যান্ড ক্লিন কী করে রাখো। এর একটাই ফান্ডা বন্ধুরা, বেশি অতিরিক্ত প্রয়োজন ছাড়া জিনিসপত্র একদম কিচেনে রাখবে না। যে বাবা একটা অনেকের হ্যাবিট আছে যে শেষ হয়ে গেল স্টোর করে রেখে দিলাম, এই জিনিসটা করবে না। যেটা শেষ হয়ে যাবে সেটা দেন অ্যান্ড দেয়ার কন্টেনার ফেলে রেখে দেবে। তো দেখো আমার এখানে কিন্তু ক্লিন করা হয়ে গেল। আর এখানে না আমি একটা নাইটি পেতে দিই কিচেনে, কেন বলো তো, যাতে তেল ছিটকে এসে ফ্লোরটা তেল তেলে না হয়ে যায়, ওই জন্য আমি একটা ছেঁড়া নাইটি হোক বা বড় পাপোশ হোক সবসময় পেতে রাখি। তারপরে চলে এলাম এবার মেয়ের স্টাডি রুমে। তো স্টাডি রুমের আগে আর দেখো আমি এই টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ মেয়ে ঘুম থেকে উঠে কিন্তু স্টাডি রুমে পড়তে চলে আসবে, ততক্ষণে কী করবো আমি বেডরুমটা ক্লিন করে নেবো। তো দেখো আমার এই জায়গাটাও পরিষ্কার করা হলো, ল্যাম্পশেড ফ্যাম্পশেডগুলো যেগুলো টেবিল মানে টি টেবিল সেটাও পরিষ্কার করা হয়ে গেল।
তো এইবারে চলে এসেছি মেয়ের স্টাডি রুমটার জানলাটা ক্লিন করতে। এখন প্রত্যেক সপ্তাহে বিশ্বাস করুন আমি সব কটা ঘরের জানলা কিন্তু একদম ডিপ ক্লিন করতে পারছি না। আমি এতটা গরমের মধ্যে আমি এখন ডিভাইড করে দিয়েছি, আজকে যদি বেডরুমের জানলা পরিষ্কার করি তো আর একদিন আমি স্টাডি রুম করব, আর একদিন আমি ডাইনিং রুম করব। তো আগে যেমন ডেলি প্রত্যেকটা জানলা করতাম, এতে না আমার প্রচণ্ড পরিমাণে হাতে ব্যথা হচ্ছে জানো তো। তো ভাবলাম যে না, আর আমাকে সবাই বকাবকি করছে, হাজব্যান্ড বকছে, মা বকছে, তুই ডেলি কেন ঝাড়িস। ওই জন্য আমি এখন ডিভাইড করে নিয়েছি যে একদিন এটা করব, একদিন সেটা করব। তো যাই হোক, এখন মেয়ের স্টাডি রুমটা পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে। আর এখানে সিঁড়িতে নেমে সিঁড়ি ঘরের যে জানলাটা আছে সেটাকে খুলে দিচ্ছি। মাঝে মাঝে একটু মানে বৃষ্টি হচ্ছে তো এখানে, তো ওই জন্য কী করি, রাতের বেলা না জানলাটা বন্ধ করেই শুই। তো দেখো আমার এখানে মোটামুটি বাসি কাজ করা কমপ্লিট হয়ে গেছে, সেটা আমি অফ ক্যামেরাই করে নিলাম। মানে সব কিছু যদি আমি ক্যামেরাবন্দি করতে চাই না বন্ধুরা, তাহলে ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে না। যতটা পারি আমি তোমাদের আই সুদিংয়ের জন্য ব্লগটা করার চেষ্টা করি। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগছে বন্ধুরা। তো দেখো এবারে আমি চলে এলাম কিন্তু আমার ডাইনিং রুমটা ক্লিন করতে। অফ ক্যামেরায় মোটামুটি এই জানলাটা পরিষ্কার করে নিচ্ছি, সেটাকে আর আমি ক্যামেরাবন্দি করিনি। এইবারে চলে এলাম একটু টেবিলটা অর্গানাইজ করতে। দেখবে টেবিল যখন খাবার টেবিলটা একটু যদি অর্গানাইজ থাকে না, তাহলে বেশ দেখতেও ভালো লাগে। কারণ আমরা যে শান্তিতে চাটা আমরা কিন্তু ডাইনিং টেবিলে বসেই খাই, আর সামনে চোখের সামনে যদি কোনো ভালো জিনিস থাকে না, সেই জিনিসটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওকে মানে হেলথ ড্রিঙ্কটা দিয়ে দিলাম। তারপরে এখানে ভাত আর এখানে ডাল দুটোই বসিয়ে দিলাম বন্ধুরা। তারপরে যাব কিন্তু বেডরুমটা ক্লিন করতে। এদিকে ভাত ও ডাল হয়ে যাবে, ওইদিকে আমার বেডরুমটাও কিন্তু ক্লিন করা হয়ে যাবে। আর এখানে নুনের কৌটোগুলো দেখো, নুনগুলো আগের দিন পুরো কৌটোগুলো দুটো কৌটোই আমি মেজে রেখেছিলাম রাতের বেলা। তো আজকে এই দুটোকে ফিল করে নেবো। নুনের কৌটো আমি কখনোই খালি ছাড়ি না, সব সময় ভর্তি রাখার চেষ্টা করি। এবার যেদিনকার ধুই সেদিনকার তো সঙ্গে সঙ্গে আমি ভর্তি করতে পারি না, তো পরের দিন সকালবেলা উঠেই কিন্তু আমি নুনের। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে চটপট করে আগে আনাজটা কেটে নিই। আনাজ না আগের দিন রাতে কিছু কাটা ছিল না, একটু ব্যস্ত থাকি না, তো ওই জন্য না ঠিকঠাকভাবে কাজগুলোকে আমি ম্যানেজ করে উঠতে পারছি না। তো কোনো প্রবলেম নেই, এখানে আনাজগুলো কাটা হচ্ছে আর ওখানে কিন্তু ভাত ডাল সবই হচ্ছে। তো বন্ধুরা এখানে আমার ভাতটা বসে গেছে, মানে একটু পরেই হয়ে যাবে। ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি, এখানে ডাঁটাটা কেটে নিয়েছি, ডালটাকে একটু ভাপিয়ে নিচ্ছি নুন জল দিয়ে, গরম জল করে। আর এখানে আমার পটল কুমড়ো কাটা হয়ে গেছে। দেখি এইগুলো দিয়ে কী করি, কুমড়ো ভাজা করবো আর পটল পোস্ত করবো, ডাঁটাটাও ভাজবো, ডাল করবো, কালকে একটু চাটনি আছে, আর মেয়ের জন্য আলু ভাজা আর ডিম সেদ্ধ করবো। ঠিক আছে, চলো। তপতিদি, তুমি আমায় কমেন্ট করে বলেছিলে যে আমার বিয়ের অ্যালবাম যেন তোমার যদি থাকে তাহলে যেন আমি তোমাদের দেখাই। অবশ্যই আছে দিদি, কিন্তু আমার যখন বিয়ে হয়েছিল না, সেই সময় এত ফ্যাশনেশন ছিল না বা এত এইচডি কোয়ালিটির মানে কি বলবো ক্যামেরাও ছিল না যে সেই সময় খুব সুন্দরভাবে ফটোগ্রাফি হবে, সেরকম কিন্তু আমাদের কিছুই হয়নি। আর সেই সময় আমার সত্যি কথা বলতে গেলে বাপের বাড়ি বা আমার হাজব্যান্ডের ক্ষমতাও একদম সীমিত ছিল যে আমরা অত টাকা খরচা করে এইচডি কোয়ালিটি আমরা ফটো অ্যালবাম তৈরি করব। হ্যাঁ, বলতে পারো একটা নর্মাল যেরকম হয় সেরকম একটা ফটো অ্যালবাম আছে, কিন্তু সেটা না আমার বাপের বাড়িতে আছে। তো আমি এবার যখন বাপের বাড়িতে যাব তখন অ্যালবামটা নিয়ে আসবো, আর যে কটা ফটো আমার কাছে আছে সেগুলো তোমাদের সাথে কিন্তু অবশ্যই আমি শেয়ার করব। তো কথা বলতে বলতে দেখো আমার কিন্তু এখানে রান্না প্রায় অর্ধেকটাই কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার ডাঁটাটা ভাজবো, তারপর সর্ষে পোস্ত দিয়ে পটলটা করলেই কিন্তু আমার রান্না কমপ্লিট। তো ততক্ষণে আমি কয়েকটা সাবস্ক্রাইবার বন্ধুর নাম বলে দিই। যেমন অঙ্কিতার রান্নাঘর থেকে অঙ্কিতা, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তোমার কমেন্ট পেয়ে আমি খুব খুশি। তারপরে সঞ্চিতা দি, অপর্ণা দি, তপতি দি, জয়শ্রী, মৌসুমি, অনন্যা, দীপা দি, শর্মিষ্ঠা, গার্গী, অনুরাধা দি, অনন্যা দি, মল্লিকা, কৃষ্ণা, সাকিনা, কণিকা, এনজি ব্লক, রাখি, ভারতী দি, ডায়না, অন্তরা, মোহাম্মদ ইলিয়াস, সোমা, পূরবী লাইফস্টাইল, অদিতি, জিনিয়া, রশনি, অনেকে আছে আমাকে প্রত্যেকটা দিন নিয়ম মাফিক তোমরা কমেন্ট করছো। থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার, তোমরা প্রত্যেকটা দিন আমাকে একটা করে কমেন্ট করবে, তাহলে আমি অনেকটা বেশি না মনের জোর পাই বন্ধুরা। তো দেখো কথা বলতে বলতে আমার এখানে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। আর এখানে আমার মোটামুটি দেখো পটলটা হয়ে গেছে। তো পটলের মোটামুটি জলটা একটু শুকিয়ে এসছে, এর মধ্যে আমি সর্ষে পোস্ত অ্যাড করি। সেই তুমি চামড়ি খেলে? হ্যাঁ,
কেন তোমার কি খাবার নেই? আর চা মুড়িটা কি কোনো খাবার জিনিস? হ্যাঁ খাবার জিনিস, কোনো খাবার জিনিস নয়। কোনো খায় না। কে খায় না খায়, চা মুড়িটা খাবার জিনিস নয়। একটু গরম পড়ছে, ভাত খেতে ইচ্ছা করছে। আরে ভাত না খাও, কলা আছে এখানে, তুমি ছাতু খাও, ফল আছে, যেটা খুশি খাও। ভাত এক মুঠো ভাত ডাল দিয়ে খাওয়া যায় না? হবে না তো? তোমাকে এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তুই বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবে, এখানে রাখবো না। বৃদ্ধাশ্রমে যাবে, আমার কথা শুনবে না, যা বৃদ্ধাশ্রমে যাবে, ঠিক আছে? রাজি? রাজি তো? হ্যাঁ কি না বলে? হ্যাঁ অন ক্যামেরা বলে রাজি তো? রাজি তো? ঠিক আছে তো? গিয়ে যখন ওই লাঠির বাড়ি হবে, তাই তো? ঠিক আছে। আচ্ছা পাগল দিয়ে পারে, তুই তো পাগল, নাহলে এরকম খায়? নাহলে কেউ এরকম খাবার খায়? সকালবেলা ঘুম থেকে উঠে কেউ খায় চামড়ি? তোর বন্ধুতে জিজ্ঞেস কর। হ্যাঁ আমার মা এত গরমের মধ্যে ভাত খেতে চাইছে না, হালকা জিনিস খেতে চাইছে। আমার বন্ধুরা বলবে খাবার কি আর কিছু নেই? বন্ধুদের জিজ্ঞেস কর, বন্ধুরা আমরা ঠিক আছে, হ্যাঁ খুব ভালো, কেউ বলবে না ঘরের মধ্যে না। অন্তত ছাতু মুড়ি খাও বা কিছু অন্তত খাও পেট পুড়ে। কি বলবো, তোর হয়ে গেছে? আর ভিজে গামছা খাটের মধ্যে বাবা, হ্যাঁ আমি পাচ্ছি না। ভিজে গামছা কখনো খাটে রাখতে নেই, 100 বার বলেছি ভিজে গামছা রাখবি না, ভিজে গামছা রাখবি না, সেই ভিজে গামছা রাখছিস। হাতে এই আমার দেখা যাবে, দেখা যাবে। এই দুধের অডিওটা দিতে পারবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওটা গাড়িটা পুরো ভিজে। তো রান্নাঘর থেকে চলে এলাম, আবার ঘরে মেয়ে যাবে পড়তে, ওকে একটু রেডি করতে এলাম। ও নিজেরটা নিজে সবই করে নেয়, চুলটাও ও বেঁধে নেয়, কিন্তু চুলটা না একটু টেরা বেঁকা হয়ে যায়, পুরোপুরি সোজা হয় না। তো একটু চুলটা বেঁধে দিলাম। আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ের একটা সবচেয়ে বড় ব্যাড হ্যাবিট হচ্ছে, ওরা স্নান করে বেরিয়ে এসে গামছাটা সিধা ওরা খাটের ওপর রাখে। আর এইটা আমি একদম সহ্য করতে পারি না, তখন আমি চেঁচিয়ে উঠি, কী করবো বলো? তারপরে দেখলাম এখানে জিজি প্লান্টের একটু জলটা মানে গাছটা না শুকিয়ে গেছে, তো সেটাকেও একটু জল দিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 12টা 5। তো মাকে বললাম মা দাঁড়া 5টা মিনিট গল্প করে নিই, তারপরে যে যা স্নানে যাবো। কালকে কি ছিটে ফোটা, এখানে 2-3 ফোঁটা বৃষ্টি হলো, 2-3 ফোঁটা, তাই তো একটুখানি ফোঁটা ছিল, মানে কখনো ওই ধরো না এই টাইমে একটু বৃষ্টি হলো, তারপর বিকেলের দিকে মেয়ে যখন পড়তে গেলো তখন বৃষ্টি হলো, ব্যাস তারপরে আর বৃষ্টি হলো না। সকাল থেকে যে এমন গরম, সেই ভ্যাপসানি গরম, বাপরে বাপ, মানে রোদের তেজ নেই কিন্তু ভালোই পড়ে মোটামুটি গরম। তো সকাল দিকে একটু রোদ উঠেছিল। তো আমি আর মা যেটা ইয়ার্কিটা মারছিলাম সেটা তোমরা কিন্তু প্লিজ সিরিয়াসলি নিও না। তোমরা তো এতদিন ধরে আমার ব্লগ দেখছো তো আমরা কিরকম মিলেমিশে রয়েছি। তো আমাদের সাথে আমাদের বাবা মার মানে আমাদের 2 বোনের সাথে আমার বাবা মার রিলেশনটা হচ্ছে ওই বাবা মা সন্তানের মতন না, যারা ভীষণ শাসন ভয়ে থাকবো, মা বাবাকে ভয় করবো। সত্যি কথা বলতে গেলে মা বাবাকে আমরা ভয় করি না, মা বাবাকে আমরা রেসপেক্ট করি, মা বাবাকে আমরা শ্রদ্ধা করি। আর প্রচণ্ড পরিমাণে আমরা ইয়ার্কি ফাজলাম মারতাম, তাই তো বা? প্রচুর ইয়ার্কি ফাজলাম মারি, বাবার সাথেও মারতাম, মায়ের সাথেও মারি। মানে 24 ঘন্টার মধ্যে যখনই হয় একটু খোঁচা মারি, এই করি সেই করি। যেমন আমার সাথে আমার মেয়ের টার্মস দেখো ইয়ার্কি ফাজলামও, ঠিক তেমনি আমার সাথে আমার মা বাবার টার্মসও সেম, আমার বোনেরও তাই। আমরা এরকমভাবে মিলেমিশে থাকতাম, আমাদের মধ্যে কোনো দিনের ঝগড়া অশান্তি কী জিনিস বলো, কি যে বাবা মার কাছে খুব জোর বকা খাওয়া, সেরকম বাবা মার সাথে কোনোদিন অশান্তি ঝগড়াটি শুনি, ঠিক আছে, এরকম কোনোদিনও কিচ্ছু হয়নি। তো ওই জন্যই আর কিছুই না। আর খাওয়া নিয়ে খুব ফ্যাচাং জানো তো, মানে কী হতো, ওই অভ্যাস সারাদিন কাজ করতো আর কী করতো না, চা মুড়ি খেত আর ওই যে পান চেবাচ্ছে। আমাদেরও পানের অভ্যাস হয়ে গেছিলো, তবে জলটা পান না, মানে সাদা পান। ওই থাকলে না মা দিদিমা থাকলে দেখবে একটুখানি মনে হয় একটু পান খাই সেই অভ্যাস। তবে আমি মাঝে মাঝে খাই, তবে সাদা পান, ধরো চুন ফুন দিয়ে একটু খেলাম, একটু সুপারি চুন এরকম দিয়ে খেলাম। আর মা জর্দা পান খায়, আমি বলি মা এত পান খাচ্ছ, তুমি ভালো খাবারটা খাও। সে খাবে না, এই ফল খাবো না, সেই খাবার খাবো না, ডিম খাবো না, এই মুরগির মাংস খাবো না, এই মাছ খাবো না, প্রচুর ফেঁচায়। তো ওই জন্য আমি বলি যে পেটটা পুড়ে খাও। টিফিন নিয়ে আগে তাও দেখতে আমি আর মা মানে সেদ্ধ ভাত খেতাম, এখন এত গরম করেছে বলে না আমি ভাত খেতে পারবো না, আমি চা মুড়ি খাবো। তো আমি কী করবো বলো, কত জোর করে খাওয়া যায় না, বাচ্চা না যে বকে বকে মেরে খাবো। তাই মাঝে দিয়ে আর কি মানে বলে যাও বৃদ্ধাশ্রমে চলে যাও, কথা যখন শুনছো না বৃদ্ধাশ্রমে, জাস্ট ইয়ার্কি আর কিচ্ছু না, পার্ট অফ লাইফ, ঠিক আছে? ইয়ার্কি ফাজলামো সব নিয়ে একটা লাইফ। ও আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে কি ও শান্তি থাকতে পারবে? ও এক রাত্রি কাটাতে পারবে, এক বেলা। আমি বাড়িতেই যেতে দিই না, আমি আমার বাড়িতেই মাকে যেতে দিই না, এক রাত থাকতে দিতে যাই না, তুমি চলে আসো, তুমি সারাদিন থাকো রাতে চলে আসো, মানে এইরকম অভ্যাস হয়ে গেছে। মানে
মা না থাকলে না আমার মনে হয় ঘরে আমার থাকতে ইচ্ছা করে না, দম বন্ধ হয়ে আসে। কারণ যে যার কাজে থাকি, আমি পুরো ঘরের মধ্যে একা ঘুরে বেড়াই, খুব কষ্ট হয়, মানে খারাপের কথা আছে, ওই জন্য না আর ভালো লাগে না। মা থাকলে কি এই ধরো বসে আছি, মায়ের সাথে গল্প করলাম, একসাথে একটু টিভি দেখলাম, একসাথে একটুখানি কিছু দেখলাম, একটু ছাদে গেলাম, গল্প করলাম, সময়টা কেটে যায় না। চলো 12টা 10 বাজে, এবারে স্নান করবো, পুজো করবো, এখন অনেক কাজ, আবার বিকেলে কথা বলছি, টাটা। তো আমার রান্না হয়ে গেছে বন্ধুরা, একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এখানে হচ্ছে ডাঁটা ভাজা, কুমড়ো ভাজা, ওখানে তো ভাত রয়েছে, এখানে পটল রয়েছে, ঠিক আছে, এখানে পটল পড়ে যাচ্ছিলো এক্ষুনি, দ্বারা এখানে পটল, এখানে হচ্ছে ডাল, ঠিক আছে, পটল ডাল, আর এখানে চাটনি রয়েছে, আর এখানে মেয়ের জন্য না আলু ভাজা রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। তো চলো এবারে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর স্নান করবো, তারপর পুজো করবো। তো বন্ধুরা সকালবেলা যে জামা কাপড়গুলো ছাদে দিয়েছিলাম সেগুলো আবার নিয়ে চলেও এলাম, দেখলাম পুরো খটখটে শুকনো হয়ে গেছে। এইবারে এগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে তুলে রাখবো। খাটের ওপর, সোফার ওপর যদি জামা কাপড় দেখি আমার মাথা গরম হয়ে যায়। আমার কি বলতো, জায়গার জিনিস জায়গায় থাকবে, ঘর একদম টিপটপ থাকবে, আমার দেখেও শান্তি, বিশ্বাস করো। আর ওই জন্য না আমার বেশি খাটনি পড়ে। তো যাই হোক, এখানে আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল। আর কালকে যে কিচেনে দেখলে না আমার একটা এই যে আমার হ্যাঙ্গিং, যে ফ্লাওয়ার হ্যাঙ্গিংটা রয়েছে সেটা একটু তেল তেল করছিল, তো ওইটা নামিয়ে আজকে একটু ভালো করে কেচে দিলাম আর রোদে দিয়ে দিলাম, একটু পরেই শুকিয়ে যাবে। তো এটা হাজব্যান্ডের আজকে লাঞ্চ, এইটা ও খেয়ে আগে পেটটা কিছুটা ভর্তি করে তারপর একটু করে ভাত খাবে। আজ থেকে ওর ডায়েট শুরু হয়ে গেছে, টক দই আর 2টো শসা। কেন ভাত খাবে না? এটা খেয়ে নেবে, তারপরে কিছুক্ষণ পর হয়তো 1 মুঠো ভাত খাবে। তো চলো, আর মেয়েকে ওখানে ভাত দিয়ে দিয়েছি, ও খাবে, খেয়ে নিক। ও ডাইনিংয়ে খায় না, ও নিচে বসে খায়, আসনটা পেতে দিলেই হয়ে যাবে। কালকে বোধহয় পূর্ণিমা না মা? কালকে বুদ্ধ পূর্ণিমা না? ওই জন্য পুরো চাঁদটা দেখো একদম গোল হয়ে উঠেছে, কি দারুণ লাগছে, পুরো গোল থালার মতন পূর্ণিমার চাঁদ, দারুণ লাগছে, দেখেছো কি দারুণ লাগে। ওই পাখিটা, ও হ্যাঁ এই যে পাখিটা, একে যেই আমি ক্যাপচার করতে ও টপাস করে উঠে চলে যাবে। এটা মাছরাঙা না? কি সুন্দর লাগছে। আবার কোকিল ডাকছে, সব মিলেমিশে একটা খুব সুন্দর একটা পরিবেশ। এক্ষুনি উড়ে যাবে, দেখো ওই একটা, ওই একটা, এইখানে একটা, এরা কি না হাজব্যান্ড ওয়াইফ, এই একটা আর এই একটা, দুদিকে দুটো। তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এইটুকুই রাখছি। ব্লগের বা ভিডিওর কোনো পার্ট যদি তোমাদের মন ছুঁয়ে যায় বা আমার কথা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি। তো চলো বন্ধুরা আজকে এইটুকুই, আবার কালকে দেখা হবে নতুন ইন্টারেস্টিং ব্লগ। তখন সবাই খুব খুব ভালো থেকো, টাটা।